হয়ে গেল সব কিছু। দোহা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাচ্ছি বাহরাইন 3 দিনের জন্য। খেলা নেই, এই ফাঁকে ঘুরে না। আগে এখানে ছিল ওয়ার্ল্ড কাপের ম্যাসকট, এখন এএফসি এশিয়ান কাপের ম্যাসকট। আমার ফ্লাইট হচ্ছে 1110 কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজ খুব ভালো অ্যাকচুয়ালি। কাতার এয়ারওয়েজে আমার টিকিট কাটা। পেছনে আমার ডিউটি ফ্রি সব, থরে থরে সিগারেট, মদ, যত লাক্সারি। বসে আছি চুপচাপ, বেরিয়ে আছে ফ্লাইটের। নিচে প্লেনের জানলা দিয়ে দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দৃশ্য। নীল সাগর, পার্সিয়ান গালফ, তেলের ট্যাঙ্কারগুলো কত ছোট ছোট দেখাচ্ছে ওপর থেকে। পৌঁছে গেলাম বাহরাইন। 1 ঘন্টা লাগে। বাহরাইন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাহরাইনের ন্যাশনাল ক্যারিয়ার, গালফ এয়ার আর ডিএইচএল এর হাব। প্রায় $2 বিলিয়ন এই টার্মিনাল ঝকঝকে নতুন। এখনো অবধি যত এয়ারপোর্ট দেখেছি, এই এয়ারপোর্টের ক্লিয়ারেন্স সবচেয়ে দ্রুত, কোনো ঝামেলা নেই। আমি বাস ধরবো, উবের নয়। সত শ্রী আকাল সর্দারজি। এই বাসগুলো যাবে না, এখানে বলে দিল সব পাঞ্জাবি আছে এখানে। বললো A4, ওই যে দূরে A4 থেকে ওই রেড বাস, লাল বাসগুলো যাবে। বাহরাইন বাস। এই আমার বাস চলে এসছে A2 সিটি সেন্টার। কত ভাড়া জানি না আমি। এই ভাইও এই আমার বাস, যেটা বাহরাইন সিটি সেন্টার যাবো, নেপালে। জনকপুরের লোক। এই যে আমার লাগেজ। हाँ, वो एनजेपी का नज़दीक जो होता है उधर, वो एक मालूम है आपको, पंचुवती होटल। क्या होटल? पंचुवती। कांचू पंचुवती होटल है ना उधर। कांचूबाती। वो इधर फुलबाड़ी में है वो। हाँ, फुलबाड़ी का पास। अच्छा अच्छा। उधर पहले हम 1 साल काम किया। ড্রাইভার সাহেব শিলিগুড়ির ফুলবাড়িতে এক হোটেলে 1 বছর কাজ করেছিল, তারপর বাহরাইনে চলে আসে। বাহরাইনের রাজধানী মানামায় চলে এসেছি। ये भाई साहब बहरीन का है, इतना अच्छा हिंदी बोलते हैं। माय नेम इज अमिताभ। माशाल्लाह, गुड नेम। अमिताभ मीन्स अमिताभ बच्चन। अमिताभ बच्चन नहीं, अमिताभ चैटर्जी। এই বাহরাইন মানামা বাস স্ট্যান্ড। এই যে এটা হচ্ছে মানামা বাস স্ট্যান্ড। এই ভাই প্রচণ্ড হেল্প করছে। বাহরাইনি কিন্তু দুর্দান্ত হিন্দি বলে। আমার কে নিয়ে যাচ্ছে পাকিস্তানি ভাই শাহ फैजल। এখানে ট্যাক্সি চালা। कितना साल हो गया आपको? हमारा तो सर इधर तकरीबन 100 meters, turn left onto road 1520. Take the next left onto 30 road साल हो गया। 1520. ओह माय गॉड, तब तो आप यहाँ का ही आदमी है। সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে। হোটেল সিসেল। আমার সাথে মজিদ ভাইও আসছে। আমার হোটেলে চলে এলাম। हेलो, हमारा बुकिंग है। 105 নম্বর ঘর। ঘুরতে বেরোলাম, একটা বাস ধরবো উল্টো দিক থেকে। এখানে গাড়ি খুব জোরে চলে। ইন্ডিয়ান দরবার, ভারতীয় রেস্টুরেন্ট সব জায়গাতে। মানামায় যাচ্ছি এখন। এই যে বাস স্টপ, এখান থেকে বাস ধরবো। বাসে চললেই 3 পয়সা 300, মানে 1 রিয়েল এখানে প্রায় ইন্ডিয়ার এয়ারপোর্টে 260 টাকা মতো পাচ্ছে, এমনি 240 টাকা মতো। তো এই যে হাফ, এটা হচ্ছে হাফ, আর 200 ফেরত দিয়েছে, 300। যেখানেই যাও 300 পয়সা পয়েন্ট। এটা 100, এটা হচ্ছে 100। এই যে ডান দিকে বিখ্যাত লুলু মল। মানামা বাস সেন্টার। এখান থেকে আমি প্রথমে ট্যাক্সি ধরলাম।
এখান থেকে আমি এখন কার্ড করব একটা। বাস ড্রাইভার যে সে কেরালের লোক বললো একদিনের একটা কার্ড করো আর ওটাতে সারা দিন ঘোরা যাবে। এই যে এখান থেকে কার্ড করতে হবে। এই কার্ডটা করলাম 2.9 রিয়েল। এটাতে আমি 3 দিন একদম রাত 12টা অবধি বাস চলে এখানে, আমি সব সময় চলতে পারবো। বাসে ঘোরাই ভালো। আর ফিলিপাইন্সের একজন ও আছে, ও ওখানে কপারেট করে। ও বলছে যে তুমি ওয়েদারটা ভালো, এখন তুমি বাসেই ভালো, গরমের সময় আসলে তুমি বাসে ঘুরতে পারতে। ট্যাক্সি ড্রাইভার ভাই নামাজে বসেছে। হ্যাঁ 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 আমি তো সমাজ। এই হেঁটে বেরিয়ে গেলাম মানামা শহরটাকে দেখতে। তাদের মতোই টাইম, ইন্ডিয়ান টাইম হচ্ছে 11:15, 2.5 ঘন্টা পিছিয়ে দিলে কত আসছে। খুব মার্কেট করেছে, ইয়ং টম ট্রাকের ড্রাইভার সব বসে আছে। कहाँ से हो भाई? भाई पाकिस्तान। पाकिस्तान या هذا مباشر؟ मैं हिंदुस्तान हिंदी या احنا مصريين طبعا। সবাই মিশরীয়, ইজিপশিয়ান। এই ট্রাকগুলো সব যেগুলো দেখালাম সব ইজিপ্টের, ইজিপ্ট থেকে মাল নিয়ে আসছে। কলা আর হচ্ছে সবজি, ভেজিটেবলস। ও তো প্রোনাউন্সিয়েশনে একটু সমস্যা হচ্ছিল, আমি বুঝতে পারিনি তাই। এটা এই রাস্তা পারাপারের জন্য। এই যে স্টিয়ার, আর এখানে বোধহয় যে লিফট। হাঁটতে হাঁটতে মানামা বেতে চলে এলাম। জায়গাটা খুব সুন্দর। দাবার বোর্ড, গুটিগুলোকে তুলে তুলে সরাতে হচ্ছে। নাম করা ফোর সিজন হোটেল। বাহারিন আর কাতারের ফ্ল্যাগ একই রকম, কিন্তু একটু কালার। বাহারিনটা লাল আর কাতারটা একটু ম্যাজেন্টা টাইপের। বাহারিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। খ্যাত মোদামন অ্যাস্টন মার্টিন, জেমস বন্ডের। এটা একদম লেটেস্ট মডেল। স্পিড ব্রেকার 300 পয়সা। আইসক্রিমতে কার্ড, বাসে উঠে এটাতে কার্ড স্ন্যাচ করে এইটা রিচার্জ করার জন্য। বাস তো ফাঁকা, প্রচুর বাস, কিন্তু বাসে বেশি লোকই হয় না, একদম ফাঁকা, একদম ফাঁকা আসে। এই হোটেলে ব্রেকফাস্ট নেই, আর জল নিতে হবে, জল দেবে না। হোটেলে ফিরে এলাম। ওয়ার্ড্রপ, টিভি। এখানে মোটামুটি সব হোটেলেই ফ্রিজ দেয় একটা করে। সেন্ট্রালি এসি হচ্ছে, সেন্ট্রালি মানে পুরো সেন্ট্রালি এসি। এই বিছানা, একটা এডিটিং টেবিলও আছে। আয়না 2200 টাকা মাত্র। বাহারিনের রাজধানী মানামায়। কাতার এয়ারওয়েজ এই 1 ঘন্টার জার্নিতে ঢালাও জুস খাও। এই বাথরুমে আমার দুটোই, এটার কায়দা কি আমি জানি না, যে এখানকার একটা বাথটাব আছে। এখন কিছু খেতে হবে, স্নান ফান করে একবারে বেরিয়ে পড়লাম। থাই ম্যাসেজ পার্লার,
বাহরিনকে মধ্যপ্রাচ্যের ব্যাংকক বলে এর নাইট লাইফের জন্য। এই আমার সকালের ব্রেকফাস্ট, পরোটা আর চানা। এখানে একটা রেস্টুরেন্ট খুঁজে বের করেছি, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এখানে রাস্তা কিন্তু সব ব্যারিকেড করা, ওই যেখান সেখান দিয়ে লাফ দিয়ে পার হয়ে গেলাম ওসব চলবে না। এই যে রাস্তা ব্যারিকেড, আমাকে ওই যে মোড় দিয়ে ঘুরে আসতে হবে, তারপরে ওই যে দূরে বাস স্টপ, ওখানে গিয়ে দাঁড়াবো। এই আমার হোটেল। এই যে এখানেও কিন্তু ওইও আছে, আর্ট করে ভীষণ সুবিধা হয়েছে। স্ক্র্যাচ করো ফটাফট, ঝামেলা নেই কোনো। আর অনেক ইকোনমিক। ট্যাক্সি এখানে, ক্যাব এখানে একটু মানে কস্টলি। দিব্যা ফ্যাশন, কেরলের মালয়ালিদের। এ ভাই এসছে এমপি থেকে আর এই মহারাষ্ট্র থেকে। অনেক ইনফরমেশন দিল এরা দুজনে আমাদের। এইবার আমি বাহারিনের খুব বিখ্যাত একটা জায়গায় ঢুকবো, বাবলি বাহারিন। অ্যাকচুয়ালি সুক, আরবি ভাষায় সুককে বলে হচ্ছে বাজার। সকাল 9টায় খোলে, 1টা থেকে 3টে বন্ধ থাকে, তারপরে আবার খোলে। এই যে পুলিশ, বাহারিন পুলিশ। এখানে কিন্তু স্মোকটা খুব করে, মদ খাওয়া বারণ কিন্তু স্মোক করে। সোনার গয়না, ভারী ভারী গয়না। এইগুলো আরো ভীষণ এই গন্ধ বেড়ে সুন্দর। এই আতরের দোকান, এরা আতর প্রচুর ইউজ করে। এই যে আতর, ট্রাই। শয়ে শয়ে দোকান এই বাজারে। হাউ মাচ ইজ দিস? This one to BD. কার্পেট। কার্পেট। এই যে আলোর দোকান। যে বিভিন্ন গিফট আর প্রচুর সুভেনির। কাল আएंगे। সব পারফিউমের আতর এখানে প্রচুর। মশলা, জাফরান। এটা পুরো সোনা। এই দুই পাকিস্তানি ভাইয়ের সাথে দেখা হলো, সব পেশোয়ারের। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে বিখ্যাত মালাবার জুয়েলারি, আর ওই যে জয়ালুক্কাস কাজলের ছবি। তুর্কির একটা খেলা। What's the name of this game? Dominos. এরা সব তুর্কির লোক। এটা একটা পুরনো রেস্টুরেন্ট, ট্র্যাডিশনাল কফি শপ। আজকে আবার এই শাহ ফজল ভাইয়ের সাথে আজকে যাচ্ছি ট্রি অফ লাইফ দেখতে। বাহরিন বা কিংডম অফ বাহরিন 50টি ন্যাচারাল আর 33টি আর্টিফিশিয়াল দ্বীপের এক দ্বীপরাষ্ট্র। লোকসংখ্যা মাত্র 15 লক্ষর একটু বেশি হবে। মালদ্বীপ আর সিঙ্গাপুরের পরেই এশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম দেশ, কিন্তু বাহারিনি দিনার বিশ্বের মধ্যে দ্বিতীয় শক্তিশালী মুদ্রা। 1 বিডি ইজিক্যাল টু 220 থেকে 240 ইন্ডিয়ান রুপিস। তেল আর গ্যাস প্রধান সম্পদ। এটা বাহারিনের রাজা কিং হামাদ, তার এই যে প্যালেস, তেলের খুঁটি, ওই যে তেল বেরোচ্ছে। এই মরুভূমিতে শুধু পাইপলাইন, এই যে তেলের কূপ, অয়েল রিফাইনারি ভর্তি এই জায়গাটায়। এই যে সব তাঁবু খাটিয়ে রেখেছে। আরবের ট্র্যাডিশন, শীতকালে আসে, গরমকালে চলে যায়। চলে এলাম ট্রি অফ লাইফ। প্রতিকূলতার বিরুদ্ধে টিকে থাকার এক জীবন্ত প্রতীক।
মানে জল টল কিচ্ছু নেই, 410 থেকে 420 বছরের পুরনো। আশেপাশে কোথাও জল নেই, মরুভূমি মরুভূমি। এটাই হচ্ছে বিখ্যাত ট্রি অফ লাইফ। এখানে আমার ইন্ডিয়ার লোক তো সব জায়গায়, আমি চাঁদেও যদি যাই ইন্ডিয়ার লোক পাবো। এই সর্দারজি এখানে আপনি অয়েল ফিল্ড মে হ্যাঁ না? এই যে গাছটা অদ্ভুত, এটা কি গাছ? এক পেड़ का नाम क्या है सरदार जी? शाजरात हयात। অদ্ভুত ব্যাপার, চারিদিকে কোথাও জল নেই। এই যে এগুলো সব 4 साल से बोलो पानी भी नहीं है, कुछ हाँ। नहीं है, फिर भी এখানে জল টল কিচ্ছু নেই, মানে পানির বংশ নাই। আর এই যে শীতকালে আরবের লোকরা এই যে মরুভূমিতে এসে তাঁবু খাটায়, বাড়িঘর ছেড়ে মরুভূমিতে প্রচুর পয়সা এদের হাতে। এই যে তাঁবু, চারিদিকে তাঁবু, সব টুরিস্ট আসছে চারিদিক থেকে। এইটা বাহারিনের খুব বিখ্যাত একটা মানে দ্রষ্টব্য স্থান। বাই বাই ট্রি অফ লাইফ। এবার এখান থেকে বিদায় নেওয়ার পালা। এই যে তেলকূপ থেকে এইভাবেই তেল তোলা হয়। এটা বহুল প্রচলিত হলেও কিন্তু পুরনো পদ্ধতি। বাহারিনের সবচেয়ে বড় চার্চ। দ্বিতীয় পর্বে এটা আমি দেখাবো বিস্তারিতভাবে। চলে এলাম বাহারিন ফর্মুলা 1 আর মোটোজিপি সার্কিট। বছরে ফেব্রুয়ারি মাসে এখানে ফর্মুলা 1 রেস আর মোটোজিপি অনুষ্ঠিত হয়। এখনো একটা ছোট মোটো রেস চলছিল, কিন্তু আমি ভেতরে না ঢুকে বাইরে থেকেই ছবি আর ভিডিও করে চলে এলাম। এই যে টোল ট্যাক্সের এইবার আমি কিং ফাদ কসওয়েতে ঢুকছি। সমুদ্রের উপর দিয়ে 25 কিলোমিটার ব্রিজ রাস্তা বাহারিনকে সৌদি আরবের সাথে জুড়েছে। সৌদি আরবের দিকে আল খাবার আর বাহারিনের দিকে আল জাসরা। সৌদি আরবের রাজা ফাদের অর্থ আনুকূল্যে এই ব্রিজটা তৈরি। এই যে ট্রাকগুলো সৌদি আরব থেকে বাহারিনে যাচ্ছে। ওই যে ওপাশে সৌদি আরব, ওটা সৌদি আরবের ইমিগ্রেশন কাস্টমস পার হয়ে সৌদি আরব। আর এই দিকে চলে গেল বাহারিন, দিকে সোজা চলে গেল বাহারিন সমুদ্রের উপরে ব্রিজ দিয়ে। ওই যে বাহারিনের ইমিগ্রেশন কাস্টমস, এইদিকে চলে গেল সৌদি আরবের কাস্টমস। এখান দিয়ে আবার নদীর উপর দিয়ে ব্রিজ যাবে। এটাও একটা কিন্তু দ্বীপ। এই যে সৌদি আরবের বর্ডারের গেট। বড় বড় মোটরসাইকেল, এই যে সুজুকি 1000। এই যে সৌদি আরবের সব ট্রাক। সমুদ্রের উপর দিয়ে এই ব্রিজটা, এই যে সমুদ্র, এই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে, চারিদিকে সমুদ্র। Hello everybody. হ্যাঁ। Good morning. See my country Bahrain. Turkey. এরা বাহারিনের বেশ মজার কাপল। কেরলের ভাই, এই যে ট্রাক্টর ড্রাইভার, খাওয়া দাওয়া চা খাচ্ছে। কেরলের কান্নুরে বাড়ি, ভলভোর F12 ট্রাক, একাই কিন্তু, এখানে কোনো খালাসি নেই। এই গাড়িতে মোটর পার্টস দিয়ে প্রায় 1200 কিলোমিটারের ওপর দুবাই থেকে এসছে। এখানে সাইডেও নাম্বার থাকে। এই যে আমাকে চা খাওয়াবে, এই যে চা বানাচ্ছে, এই যে জলের ট্যাঙ্কার, এই যে এখানে গ্যাস স্টোভ, সব আছে সিস্টেম।
যে এখানে বসে বসে রান্না করে খায়। এই যে গাড়ি সাইড করে চা তৈরি হচ্ছে। এই যে দুধ থেকে কেরলের ভাই এই ট্রাকের, সে দুধ চা খাওয়াচ্ছে আমাকে, মিল্ক টি। আর এই পাকিস্তানের ভাই, সে একটা আমার জন্য ঠান্ডা মানে ব্ল্যাক কফি নিয়ে চলে এসছে। Good, good to see. Thank you. ওয়েলকাম। এই আমার চা রেডি হয়ে গেছে। চা খাচ্ছি ইন্ডিয়া আর সৌদি আর বাহরিনের। আমি ইন্ডিয়ান বাঙালি, इंडियन केरलियन और पाकिस्तान भाई पंजाब से है। पंजाब से सब एक हो गया। एक हो गया। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর লাইক কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। ফিরে চললাম মানামায়।